আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে উম্মতকে শিখিয়ে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতকে বলে দেন কিভাবে আপনার উম্মতে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হবে, কিভাবে আপনার উম্মতে আল্লাহর মুকাররব বান্দা হবে, প্রিয় বান্দা হবে। নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবীজি, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও আমার উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যদি তোমরা হতে চাও, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যদি তোমরা হতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করে চলো। আমি নবীর অনুকরণ করে চললে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তোমরা হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা তোমরা হয়ে যাইবা। ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে নবীজির অনুকরণ করে চলতে হবে। নবীজির অনুকরণ করে চললে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যদি তোমরা হয়ে যাও, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি তোমরা হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু কি তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি আপনি হতে পারেন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যদি আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে প্রিয় বান্দা বানিয়ে নেবে, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে, শুধু আল্লাহ ভালোবাসবে না, এই ভালোবাসা আল্লাহ পর্যন্ত সীমিত থাকবে না, পৃথিবীর প্রতিটি মাখলুক আল্লাহর ওই বান্দাকে ভালোবাসবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইদা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান। আমি আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দা আমি আল্লাহর প্রিয় বান্দা, অমুক বান্দা আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। ও জিবরাইল, ফাআহিব্বাহু। জিবরিল রে, তুমিও আমার ওই বান্দাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহর কথা অনুযায়ী জিবরিল আমিন আল্লাহর ওই বান্দাকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, শুধু তাই না, জিবরিল আমিন আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, নাদা ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা। জিবরিল আকাশের বাসিন্দাদের অর্থাৎ আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আকাশের ফেরেশতারা,
ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অমুক বান্দাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আব্দুর রহমান নামের বান্দাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আব্দুল করিম নামের বান্দাকে ভালোবাসে। ও আকাশের ফেরেশতারা, ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জিবরিল আল্লাহর বান্দাকে ভালোবাসে। জিবরিলের কথা অনুযায়ী আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর বান্দাকে ভালোবাসে। শুধু কি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রতিটি মাখলুকের অন্তরে আল্লাহর ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত পয়দা করে দেন। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলতেছেন, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের প্রতিটি মাখলুকের অন্তরে আল্লাহর ওই বান্দাকে ভালোবাসেন। এইভাবে আল্লাহর ওই বান্দা দুনিয়ার প্রতিটি মাখলুকের নিকটে প্রিয় হয়ে যায়। দুনিয়ার প্রতিটি মাখলুক আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে। এই জন্য কবি বলেছেন, আল্লাহকে যে পাইতে চাই হাজার থেকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই হাজার থেকে ভালোবেসে, রাসূল নামের রশে ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপন মিশে, আল্লাহকে যে পাইতে চাই হাজার থেকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে। আমার বন্ধুগণ, আমার এজন্য আল্লাহকে পাওয়ার পরে আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে, দুনিয়ার প্রতিটি মাখলুক আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। আমার বন্ধুগণ, তাহলে আমরা কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম নবীজিকে ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার মাধ্যম হলো নবীজির অনুসরণ অনুকরণ। নবীজির অনুসরণ অনুকরণ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা প্রিয় বান্দা হওয়া যাবে না। এজন্য কবি বলেছেন, মুহাম্মদ কি মুহাম্মদ, মুহাম্মদ কি মুহাম্মদ, দীনে হক কি শর্ত अव्वल है, इसमें होगर खामी तो सब कुछ नामुकम्मल है। মুহাম্মদের প্রতি ভালোবাসা, মুহাম্মদের প্রতি মহব্বত এই দ্বীনের প্রধান শর্ত। এর মধ্যে যদি রয়ে যায় তাহলে সব কিছুই অপরিপূর্ণ। এজন্য বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে নবীজির অনুসরণ অনুকরণ করে চলতে হবে। নবীজির অনুসরণ অনুকরণ ছাড়া কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ও হুজুর, নবীজিকে ভালোবাসলে আল্লাহকে কেন ভালোবাসা হয়? নবীজির অনুসরণ করলে আল্লাহকে কেন অনুসরণ করা হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রাসূলের ইতাআত করলো, রাসূলের কথা মাইনা চললো, রাসূলের অনুসরণ কইরা চললো, সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মাইনা চললো। আমার বন্ধুগণ, আমার বলতেছিলাম, যদি প্রশ্ন করা হয় রাসূলের কথা মানলে আল্লাহর কথা কেন মানা হয়?
আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, রাসূলের কথা মানলে আল্লাহর কথা কেন মানা হয়? রাসূলকে ভালোবাসলে আল্লাহকে কেন ভালোবাসা হয় জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের কথা মানলেই মানে আমি আল্লাহর কথা মানা হয় কেন জানোনি? আল্লাহ বলেন, কারণ রাসূল ওইগুলো কথাই বলে যা আমি আল্লাহ রাসূলের প্রতি ওহী করি। রাসূল নিজের মন গড়া কোনো কথা বলে না, নিজে বানিয়ে কোনো কথা বলে না। রাসূল ওইগুলো কথাই বলে যা আমি আল্লাহ রাসূলের প্রতি ওহী করি। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলতেন আল্লাহর নবী তাই বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, রাসূল যদি নিজের পক্ষ থেকে যদি রাসূল কোনো কিছু বানিয়ে বলতো, আমার নামে যদি কোনো কিছু বানিয়ে রচনা করে দিত, তাহলে আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার ডান হাত দিয়ে, আমি আমার কুদরতি ডান হাত দিয়ে রাসূলকে আমি ধরতাম, বা রাসূলের ডান হাত ধরে আমি থুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিন, রাসূলের কণ্ঠ শিরাও আমি কেটে ফেলতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের কেউ তাকে আমার হাত থেকে বাঁচাইতে পারতো না। আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল ওইগুলো কথাই বলতো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যা বলতেন, এই জন্য কবি বলেছেন, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাদ গরচে আজহাল কওমে আবদুল্লাহ বাদ। কবি বলেছেন, মুহাম্মদের কথা আল্লাহর কথা, কেননা যদিও মুহাম্মদের হুকুম দিয়ে কণ্ঠ থেকে বের করে, কিন্তু কথাই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। আমার বন্ধুগণ, আমার এবার আপনাদের প্রশ্ন হতে পারে, ও হুজুর, জেনে নিলাম রাসূলের কথা মানা মানে আল্লাহর কথা কেমনে মানা হইল, বুঝে নিলাম, কোরআনের মাধ্যমে বুঝে নিলাম, কিন্তু রাসূলের অনুসরণ অনুকরণ আমরা কতটুকু করব, রাসূলকে কতটুকু ভালোবাসবো, এই প্রশ্ন যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশawna kasadaha ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম, ও আমার উম্মতেরা, যদি তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম, আর তোমাদের ছেলে সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার, ওয়া আযওয়াজুকুম, তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম, তোমাদের সন্তান পরিবার পরিজন, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, আর তোমাদের ধন সম্পদ যা খরচ হওয়ার, যা ব্যয়
ব্যয় হওয়ার ব্যাপারে তোমরা ভয় করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর তোমাদের ব্যবসা বাণিজ্য যার লোকসান হওয়ার ব্যাপারে তোমরা ভয় করো, ওয়া মাসাকিন তারদাউনাহা, আর তোমাদের পছন্দের বাড়ি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই সমস্ত কিছু যদি তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের বিবি, তোমাদের খানদান, তোমাদের ধন সম্পদ, তোমাদের পছন্দের বাড়িঘর, এই সব কিছু যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি বেশি পছন্দনীয় হয়, বেশি যদি প্রিয় হয়, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তারা যেন অপেক্ষা করে আল্লাহর আযাব আসা পর্যন্ত বা মওত আসা পর্যন্ত বা কিয়ামত আসা পর্যন্ত, যেন তারা অপেক্ষা করে, তাদের জন্য কঠোর শাস্তি, কঠিন শাস্তি। আমার বন্ধুগণ, এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম নবীজিকে পৃথিবীর সবার চাইতে বেশি মহব্বত করতে হবে, ছেলে সন্তানের চাইতে বেশি মহব্বত করতে হবে, পিতা মাতার চাইতে বেশি মহব্বত করতে হবে। এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে নবীজির মহব্বত অন্তরের মধ্যে বেশি রাখতে হবে। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, শুনে রেখো, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার নিকটে, তার পিতা মাতার চাইতে, তার ছেলে সন্তানের চাইতে, পৃথিবীর গোটা মানুষের চাইতে আমি নবীর মহব্বত তার অন্তরে বেশি না হবে, আমি নবীর মহব্বত, আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছি? কেননা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ও আল্লাহর রাসূল, আমি আপনাকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নফসের চাইতে, আমার জানের চাইতে বেশি আপনাকে মহব্বত করি না। আমার নিকটে আপনার মহব্বতের চাইতে আমার জান বেশি প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ও ওমর, ওই সত্তার কসম, ওই জাতের কসম যার কুদরতে হাতে আমার জান, যার কুদরতে হাতের মধ্যে আমার জান, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওমর, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন তুমি হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি আমাকে মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আমার বন্ধুগণ, এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ডভাবে কেঁপে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল-আনা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ও আল্লাহর রাসূল, এখন আপনি আমার অন্তরে, এখন আপনি আমার নিকটে আমার জানের চাইতেও বেশি প্রিয়, আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আল-আনা ইয়া ওমর, ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইলা। আমার বন্ধুগণ, হাদিসের মাধ্যমে
কোরআনের আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি হতে হবে। এবার আরেকটি প্রশ্ন হয়, ও হুজুর, নবীজিকে যদি পৃথিবীর সব চাইতে বেশি মহব্বত করে তাহলে আমাদের ফায়দা কি, তাহলে আমাদের লাভ কি? আমার বন্ধুগণ, আপনার এই প্রশ্নের জবাব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন কাদাহু আল্লাহু মিনহু ইল্লা আন ইউলকিয়া ফিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উম্মতদেরকে জানিয়ে দিতেছেন, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি আমি নবীকে, আল্লাহকে যদি পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করো তাহলে তোমরা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবা। সালাতুন মান কুন্না ফীহি, তিনটি গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, যেই ব্যক্তির ভিতরে তিনটি গুণ পাওয়া যাবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এক নম্বর গুণ হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে। দুই নম্বর, ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যখন কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্যই ভালোবাসবে, ছেলে সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্যই ভালোবাসবে, পিতা মাতাকে ভালোবাসবে তো আল্লাহর জন্যই ভালোবাসবে, নিজের বিবিকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে, প্রতিবেশীকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। তার মানে ইখলাসের সহিত ভালোবাসবে, লৌকিকতার জন্য না, দুনিয়ার কোনো অন্য কোনো উদ্দেশ্যের জন্য ভালোবাসবে না। আমার বন্ধুগণ, তিন নম্বর গুণ হয়েছে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিকে একবার কুফর থেকে বাঁচানো হয়েছে, কুফর থেকে বাঁচানোর পর দ্বিতীয়বার কুফর করাটাকে এমন না পছন্দ করে যেমন তাকে জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়াকে না পছন্দ করে। বন্ধুগণ আমার, এই হাদিসের মধ্যে বিশ্ব নবী তিনটি গুণ বর্ণনা করেছেন। তিনটি গুণের মধ্য থেকে এক নম্বর গুণ হয়েছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যদি কোনো মানুষের অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি থাকে তাহলে আল্লাহ নবী বলেছেন, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ও হুজুর, ঈমানি স্বাদ আবার কি? ঈমান তো গোপনীয় বস্তু, ঈমান তো মানবিক বস্তু, ঈমানের সম্পর্ক অন্তরের সাথে, ঈমান তো অন্তরে থাকে, আর স্বাদ মানুষে গ্রহণ করে জিহ্বার মাধ্যমে। হুজুর গো, ঈমানের স্বাদ তো আমি বুঝতে পারলাম না, ঈমানের স্বাদ কি? আমার বন্ধুগণ, মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যা করেছেন, ঈমানের স্বাদ বলতে বোঝানো হয়েছে ইস্তিলদাদুত তাআতি ওয়া তাহাম্মুলুল মাশাক্কি ফি রিদাইহি তাআলা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঈমানের স্বাদ বলতে বোঝানো হয়েছে ইস্তিলদাদুত তাআতি, ইবাদতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে মজা অনুভব করা, ওয়া তাহাম্মুলুল মাশাক্কি ফি রিদাইহি তাআলা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য কষ্ট সহ্য করা, কষ্ট বরদাস্ত করা। আমার বন্ধুগণ, আল্লাহ এবং রাসূলের মহব্বত যদি অন্তরের মধ্যে পৃথিবীর
পৃথিবীর সবার চাইতে বেশি হয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে তার জন্য ইবাদত করা সহজ হয়ে যাবে, ইবাদতের মধ্যে মজা পাইবে, আল্লাহর আদেশ নিষেধ মানতে তার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে পৃথিবীর সবার চাইতে বেশি হইলে ওই ব্যক্তি আযান যখন হইবে দোকান ওই ব্যক্তি খোলা রাখতে পারবে না, আযান যখন হইবে ওই ব্যক্তি ফজরের সময় লিয়াফের তলে শুয়ে থাকতে পারবে না। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত তাকে মসজিদের দিকে নিয়ে আসবে, আল্লাহ এবং রাসূলের মুহাব্বত তাকে কষ্ট থেকে কষ্টের কাজ তার জন্য সহজ করে দিবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।